নেতা, ওনার নাম শুভেন্দু অধিকারী। উনি গতকালকে একটি কথা বলেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা, আর বর্তমান যে সরকার আছে যেটা কিনা নির্বাচিত সরকার, এই সরকার অবৈধ সরকার। অর্থাৎ উনি একজন বিদেশি নাগরিক হয়ে, একজন বিদেশি নেতা হয়ে বিদেশি দেশে উনি কি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে কি না, উনি এই ধরনের কথা বলতে পারে কি না যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে যাবে এবং হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে এবং তাকে রিসিভ করে নেওয়া হবে। আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে উনি একজন বিদেশি রাজনৈতিক নেতা হয়ে উনি বাংলাদেশের অভ্যন্তরীণের এ ধরনের হস্তক্ষেপ উনি করতে পারে কিনা, বা এ ধরনের কথা উনি বলতে পারে কিনা। প্রধানমন্ত্রী এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। স্পষ্টভাবে বললে একজন বিদেশি রাজনৈতিক নেতা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আসলে অস্বাভাবিক। এটা আন্তর্জাতিক কূটনীতির একটা অবিচ্ছিন্ন সীমারেখা, যেখানে সাধারণত দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের দেখাশোনা করে। তাই এমন মন্তব্য করা নিশ্চয়ই বিতর্কিত এবং অনেকেই এটাকে দায়িত্বহীন বলে মনে করবেন। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। উনি আসলে একটু উন্মাদ টাইপের, বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে কথা বলে এবং উনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে, বাংলাদেশের ইস্যু নিয়ে বিভিন্ন কথা বলে উনি সবসময় একটু ভাইরাল হতে চায়। উনি এর আগেও লং মার্চ টু বর্ডার এটা করে উনি ভাইরাল হয়েছে। আমার মনে হয় উনি বাংলাদেশ নিয়ে দুই একটি কথা বললে ওনার ভিউ বাড়ে এবং উনি একটু পপুলার হয় যদি বাংলাদেশি নিয়ে কথা বলে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।